আমি উদ্ভট কথা বললাম? অফ কোর্স, তুই বলবি আরেকবার। দেখ, আমি কিন্তু সিরিয়াস। আমার কিন্তু বিয়ে হয়ে যাবে, তখন কিন্তু তোকে বসে বসে কাঁদতে হবে। এটা একটা নতুন কথা বলেছিস, থ্যাংক ইউ সো মাচ। তুই আমাকে বিয়ে করতে চাচ্ছিস কেন? কেন মানে? প্রেমে পড়েছিস আমার? পড়িসনি তো। বিয়ে করতে হলে প্রেমে পড়তে হয়, তোকে কে বললো? আমি তো ঠিক করেছি বিয়ে করব না। কেন? কারণ আমি কারো প্রেমে পড়ি না। বিয়ে করতে হলে প্রেমে পড়তে হবে? আচ্ছা, আমি চলে গেলাম। ওকে, গেলাম কিন্তু। আরে তোর কাজ থাকলে তুই যা, আমার তো একটু দেরি হবে, আমি শপিং করছি। সত্যিই কিন্তু চলে গেলাম। আরে সত্যি চলে যাচ্ছিস? তো চলে যাব না কি করব? এখানে দাঁড়িয়ে থাকবো? তাও ঠিক, ঠিক আছে, যা, বাই। কিছু বলবে? কি করছিস? এই তো তেমন কিছু না। তুমি ঘুমাওনি? তুই কখন ঘুমাবি? এই তো একটু পরে। সারাক্ষণ এই ল্যাপটপটা মুখের সামনে দিয়ে বসে আছে, একটু যে আমার সঙ্গে কথা বলবি সেই সময়টাও পাস না। আচ্ছা ঠিক আছে, বলো, শুনছি। তা তোর প্ল্যান কি আমাকে একটু বলবি? কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে এমন ভান করছিস যেন কিছুই জানিস না। তুই খুব ভালো করে জানিস আমি কি জানতে চাইছি। না, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কোন কথা বলছো তুমি। তুই আর কতদিন একা একা থাকবি? আরে কি আশ্চর্য, এটা কি বললে তুমি? একা একা কোথায়, তুমি তো আছো। ঠাট্টা রাখতো। এই 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 ছেলে, আমার দিকে টাকা। কি হাসছিস কেন? আমি কি হাসির কোনো কথা বলছি? ও আচ্ছা, এই কথা। আমার হাসি মুখ দেখতে তোমার ভালো লাগে না, এই জন্য তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। শোনো ছেলের কথা, আমি ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। তাহলে তো কি মা, আমার মা ছেলে কি সুন্দর দিব্যি আছি, কোথাকার কোন মেয়ে ধরে না আমার ঘরে চাপাতে চাচ্ছে সে। এইসব কি ধরনের কথা শুনবো? তুই কি সারা জীবন বিয়ে করবি না, একাই থাকবি? আমি বিয়ে কেন করব না মা? কাউকে পছন্দ হলে তো আমি বিয়ে করবো, কাউকে যদি আমার পছন্দ না হয় আমি কিভাবে করবো? ওরে বাবা, এত বড় একটা দেশ, একটা মেয়েও তুই খুঁজে পেলি না না পছন্দ করার মতো? এত বড় একটা দেশের সবার সঙ্গে দেখা হয়নি মা, আর যাদের সঙ্গে আনফর্চুনেটলি দেখা হচ্ছে তাদের কাউকে আমার পছন্দ হয়নি যে বিয়ে করবো। ওকে, তাহলে তুই সত্যিকারের মানুষটাকে সামনাসামনি দেখতে চাস, সেই তো? তার মানে এটা না যে মেয়েটাকে তুমি ধরে এনে আমার সামনে দাঁড় করে দিবে, আমি তাকে চেয়ে চেয়ে দেখবো। আবার এটাও মানে না যে আমি গিয়ে তাকে দেখে আসবো। ওকে, কখনো যদি সামনাসামনি দেখা হয়ে যায় তখন দেখা যাবে। ওকে। এই তুই নাকি ট্রেনে করে যাচ্ছিস? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, এবার জার্নি বাই ট্রেন। গাড়িটা পড়ে আছে নিচে,
গাড়ি নিতে কি সমস্যা? না আমি আবার তোমার কথা মাথায় রেখে তো ট্রেনের টিকিটটা কাটলাম, ভাবলাম তোমার ইচ্ছে যদি আবার পূরণ হয়ে যায়। আমার ইচ্ছে মানে? আমার ট্রেনে কত অপরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যায় না, তেমন কাউকে তোমার পছন্দ হয়েছে তখন। হয়েছে হয়েছে, আমার মন ভোলাতে হবে না। শোনো মা, আমার গ্রেট মা, তোমার মন ভরানোর ক্ষমতা আমার না আছে। বাবা প্লিজ ছবিটা একবার দেখ না। আচ্ছা মা, ছবিটা সঙ্গে আছে, আমি একবার দেখে নেব। ওকে, এখন যা ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। শোনো, কালকে তোমার অনেক সকালে ট্রেন, আমি একটু দেখে দিই। ঠিক আছে, তুইও রাগ করিস না। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। তুই একটা ইতর। ইতরেরও বেশি। আবারও অসংখ্য ধন্যবাদ। ইতরেরও অথম। সোমো, এই সোমো, চাটা খা। ওঠ, ওঠ। গুড মর্নিং বা। গুড মর্নিং। তারা ছবিটা দেখেছিলি? কিরকম একটা কথা হলো মা, তুমি ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করছো ছবি দেখেছি কিনা। আমি আমার কত ইম্পর্টেন্ট একটা কনফারেন্স হচ্ছে, আমি ফিরে তারপর দেখবো। এত করে বললাম তাহলে। আচ্ছা বাবা ঠিক আছে, দেখবো তো। এখন দেখা পরে যদি হুট করে মেজাজ খারাপ হয়ে যায় তখন তোমার কেমন লাগবে? আর সিরিয়াস থেকে ফিরে এসে তারপর দেখি। দেখারই দরকার, বরং সিলেট থেকে ফেরত এসে তুই সোজা ওদের বাড়িতে যেয়ে ওকে দেখেই আসবি। ঠিক আছে, ওকে ফাইন, তোমার যখন এত ইচ্ছে আমি তাই করবো। কিন্তু আমি তোমাকে আগে আগে বলে রাখছি, আমার যদি পছন্দ না হয় মা, তুমি তো রামানকে রাখতে পারবে না। আসলে তুই তো ফোনই করে রেখেছিস যে তুই বিয়ে করছিস, তো আমার রাগ হবে না? আরে এটা এটা আবার কি বললে? আরে আশ্চর্য, আমার পছন্দটা আমি কেন বলবো না যে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার লাভটা কি বলো? লাভ তো আছে,
তোমার জেদটা বজায় থাকবে। মা এটা কিন্তু একদম ঠিক বলে না, আমি কোনো জেদ ধরে নেই, বরং আমি সত্যিই চাই একটা একটা মেয়েকে দেখে মুগ্ধ হতে। তাকে দেখে আমি এতটাই মুগ্ধ হব যে সারাটা জীবন আমি তার পিছিয়ে ছাড়তে পারবো না। কিন্তু আফসোস এখন পর্যন্ত একটাও সেরকম মেয়ে চোখে পড়েনি। আমি তোকে বলছি একটা কথা, এই মেয়েটাকে দেখলে না তুই এত মুগ্ধ হবে যে তাকিয়েই থাকবি, তাকিয়েই থাকবি। সত্যি কিন্তু আমি ছেলে থেকে বেরিয়েছি তারপর মুগ্ধ হয়ে নাস্তা রেডি। আচ্ছা মাস্টার, আমি নাস্তা না করি, আমি বের হয়ে যাই, কারণ আমার অনেক লেট হয়ে গেছে। কি একটু মুখে দিয়ে যা। আচ্ছা আমি দিই। আচ্ছা একটু সঙ্গে নিয়ে যা, হেঁটে হেঁটে যা, সাবধানে যাবি, যে কিন্তু ফোন করবি, ঠিক আছে? গাড়িতে উঠে দিয়ে দিবি। যা আমি গেলাম। হ্যাঁ, পানি বটলটা নিয়ে এসছি। বাই বাই বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এতদিন পর আমাদের কথা মনে হলো। আমার মামুনিরা কেমন আছে? ওরা ভালো আছে, বিথি তিথি দুজনেই ভালো আছে। সৌম্য কেমন আছে? শুধু কাজ আর কাজ আর কাজ, আজ এখানে কাল ওখানে। ছেলে মানুষ, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক যেন হয়ে যায়। এই তো আজ তো ঢাকার বাইরে গেছে। এখনকার ছেলেমেয়েরা একটু অস্থিরই ভাবে। তা ঠিকই বলেছেন ভাবি, আমাদের সময় থেকে এখনকার সময় আসলে অস্থির। একদমই ঠিক বলেছেন ভাবি। না না, ওদের মতামত তো জানতে হবে, প্রাধান্য দিতে হবে। হ্যাঁ তা ঠিকই, তো আমি ভাবছিলাম কি ভাবি, ওদের দুজনের যদি একবার দেখা করিয়ে দেই তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আমার মা ফোন করছে, একটা সেকেন্ড। হ্যাঁ মা। হ্যালো সৌম, কিরে বাবা কেমন আছিস? এই তো ভালো আছি মা, তুমি কেমন আছো? তা তোর কনফারেন্স কেমন হলো? এই তো কনফারেন্স হচ্ছে ভালো। তুমি কি কিছু বলবে? আমি না কথা বলে ফেলেছি, ওর সাথে তো দেখা করিয়ে দিব। শোন, তুই কবে ফিরছিস? কবে? এই তো আজকে কিছুক্ষণ পরে লাঞ্চ করে তারপর বের হয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস, সাবধানে আসবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে পরে ফোন দিই, মিটিং এর মাঝখানে আছি।
হ্যাঁ মা, হ্যাঁ উঠেছি। হ্যাঁ তুমি চিন্তা করো না। হ্যাঁ আন্টি আমাকে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিব সময় মতো। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে মা। আচ্ছা তাহলে এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা ওকে বাই। রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে, যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল, বর্ণহীন রংধনু, চাইলে তুমি বুনতে পারো স্বপ্নের রঙিন জাল, যদি মাতা থাকে স্বপ্ন অপূর্ণ, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। আপনার টিকিটে অন্য বগি, এ বগিতে উঠলেন কেন? তাই নাকি? কিন্তু আমি তো টিকিটের নাম্বার দেখিয়ে উঠলাম। টিকিট নাম্বার ঠিক আছে, কিন্তু বগি আলাদা, আপনাকে সে বগিতে যেতে হবে। তাহলে কোন দিকে বগি? ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বগির চেঞ্জ করা যাবে না। তাহলে কি করব? এই সিটে প্যাসেঞ্জার চলে আসলে আপনাকে সিট ছেড়ে দিতে হবে। চলতভাবে যদি ট্রেনের বগি চেঞ্জ না করা যায় তাহলে এখানে বসে প্রবলেম কোথায়? সমস্যা হলো নেক্সট স্টেশনে ওই সিটে প্যাসেঞ্জার চলে আসলে ওনাকে সিটটা ছেড়ে দিতে হবে। সিট কি বদলি করা যায় না? ওই প্যাসেঞ্জারের ব্যাপার, ওনার যদি রাজি না হয় তাহলে ওনাকে সিটটা ছেড়ে দিতে হবে। তাহলে সেটা পরে দেখা যাবে, এখন এখানে বসতে কোনো প্রবলেম হবে না। না এখন বসতে আপনি চিন্তা করবেন না, এই সিটের প্যাসেঞ্জার হলে ওকে অন্য বগিতে পাঠিয়ে দেওয়া হবে। আর উনি যদি যেতে রাজি না হন? সেটা পরে দেখা যাবে। এই রিক্সা, ভালোই হয়েছে, এই সিটের প্যাসেঞ্জার মনে হয় না আসবে।
ইয়ে, আপনি কি ঢাকা যাচ্ছেন? জি। আপনি? আমিও। আমি সৌম্য। আপনি? আমি বিথি। কি করেন আপনি? আমি বিজনেস অ্যানালিস্ট। আপনি? রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। কোন ভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি। ও তাই? আমি নিজেও ঢাকা ভার্সিটিতে ছিলাম। আপনার সাবজেক্ট? মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এখন তো আসলে মিডিয়ার যুগ, তো ভেরি গুড সাবজেক্ট। আমি ছিলাম আইবিএ। সিলেট কেন গিয়েছিলেন? বেড়াতে? হ্যাঁ, খালার বাসায়। ও, আমার একটা কনফারেন্স ছিল। ইয়ে, আপনাদের বাসা কোথায়? বাসা ধানমন্ডি। আমি নিকেতনে থাকি। ও, আপনি কি একা একাই এক শহর থেকে আরেক শহরে জার্নি করেন? হ্যাঁ, মাঝে মাঝে। আপনাদের ফ্যামিলিতে আর কে কে আছে? মা আর আমরা 2 বোন। আপনার বাবা? বাবা আর্মিতে ছিলেন, এখন নেই। আপনার মা কিছু করেন? মানে? না মানে চাকরি করেন না গৃহিণী? কোনোটাই না। কোনোটাই না? আমার মা হোম মেকার। মারা এগুলো স্বাভাবিকভাবেই করে বলে আমরা এগুলো নোটিসই করি না, কিন্তু এটা অনেক বড় দায়িত্ব। জি, মানে আমি আসলে ঠিক ওভাবে বলতে চাইনি, তাই তো? এক্স্যাক্টলি। কিছু করার নেই, এই ধারণাগুলো আমাদের মজ্জাগত, অনেক বছরের অভ্যাস, এত সহজে তো আর বদলে যাবে না। আপনি কিন্তু দারুণ গুছিয়ে কথা বলেন। কিছু মনে করবেন না, আমি কথা বলে আপনার মন ভোলাতে চাইনি। আমি ভেবেছিলাম আমার কথাগুলো আপনার ভাবনার উদ্রেক করবে, কিন্তু হলো উল্টো। আপনি মুগ্ধ হয়ে যাচ্ছেন। আপনি দেখছি বেশ রেগে যাচ্ছেন। আচ্ছা, ছাড়েন ওসব কথা, কথা বলেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার মা। ও, আমার মার একমাত্র কাজ হলো আমাকে মানুষ করা। কেন আপনি এখনো মানুষ হননি? মনে হয় এখনো হতে পারিনি। তাই? না মানে আমার মা প্রায় আমাকে বলে যে তুই কবে মানুষ হবি বলতো। পড়াশোনা শেষ করেছেন, জবও করছেন, আর কি কি করলে তবে মানুষ হওয়া যায়? আমার মার ধারণা ছেলেরা বিয়ে না করা পর্যন্ত মানুষ হয় না। তো বিয়ে করেননি কেন? করেননি? করা হয়নি। কেন? তেমন কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাই। কি বলেন? দেশে এত মেয়ে থাকতে বিয়ে করার মতো মেয়ে খুঁজে পাওয়া যায়নি? সত্যিই যায়নি। আচ্ছা, আপনি যে মেয়েটাকে পছন্দ করতেন তার বিয়ে হয়ে গেছে, তাই তো? আরে না না না, এটা আপনি কি বলেন? আমি আবার কাকে পছন্দ করতাম? কেন? আপনি যখন ভার্সিটিতে পড়তেন তখন আপনার ক্লাসে বা পুরো ইউনিভার্সিটি জুড়ে কি একটাও সুন্দরী মেয়ে ছিল না? না না, ছিল তো, অনেক ছিল, কিন্তু আমার আসলে তেমন কাউকে পছন্দ হয়নি। অ্যাটলিস্ট এতটাও পছন্দ হয়নি যে বিয়ে করা যায়। ও, তাই বুঝি? সত্যি কিন্তু তাই। দু একজন যে আমার সঙ্গে ভাব দেখানোর চেষ্টা করেনি তা না,
কিন্তু আমার আসলে ঠিক তেমন ভাবে ওরকম কাউকে পছন্দ হয়নি। তারপর আপনি এখানে চাকরি করছেন, সেখানে কেউ নেই? আছে না, অনেক আছে। আচ্ছা দাঁড়ান, আপনাকে একটা মজার ঘটনা বলি, আপনাকে বলা যায়। আমার অফিসের কলিগের সাথে আমার বেশ ভালোই সম্পর্ক, আমরা দুজন দুজনকে তুই করে বলি। তো ও আমাকে একদিন বলে কি জানেন, যে অনেকদিন তো চাকরি হলো, চল এবার বিয়ে করি। আমি তো হাসতে হাসতে মরি। কেন, হাসির কি হলো? আরে হাসির কিছু নেই, আমি কেন ওকে বিয়ে করতে যাব? আমি কি প্রেম করেছি? কেন পড়েননি? ওকে দেখতে সুন্দর না? না, দেখতে শুনতে ভালোই, কিন্তু মানে বিয়ে করার মতো এতটা পছন্দ হয়নি। আরো সুন্দরী চান? আমি আসলে ওকে দেখে মুগ্ধ হইনি। আমি ওকে দেখে প্রথম দেখাতে যদি মুগ্ধ হয়ে যেতাম, মানে ওর প্রেমে পড়া ছাড়া আমার কোনো উপায় যদি না থাকতো, তাহলে অবশ্য প্রেম করতাম না, বিয়েই করে ফেলতাম। বুঝলাম। কি নিজের মতো করে বুঝে নিলেন? না, বুঝলাম যে আপনি প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী, কিন্তু এটা একটু বোকামি হয়ে যায় না? কেন বোকামি হবে? বোকামি হবে না কেন? চোখের দেখায় যাকে আপনার পছন্দ, সে তো মানুষ হিসেবে ভালো নাও হতে পারে। না, সেটা হতে পারে না। আমার নিজের দেখার উপরে বিশ্বাস আছে, যে আসলে ভালো মানুষ না, তাকে দেখে আমি মুগ্ধ হব না। কাউকে চেনেন না, জানেন না, হঠাৎ করে চেহারা দেখে পছন্দ করে ফেলাটা অনেক বিপজ্জনক না? মানুষটা কেমন সেটা বুঝতে হলে তো কিছুদিন তার সঙ্গে মিশতে হবে, না হয় আপনি কি করে বুঝবেন সে ভালো না মন্দ? এই জন্য আমার মনে হয় প্রথম দেখায় প্রেম বিষয়টা খুব বিপজ্জনক। সীমা অতিক্রম করে সীমানা নির্মাণ, অসীমকে স্পর্শ করে শূন্য চোখ। যৌগিক ধারণা সহজ সরল সমীকরণের একই পথে মিশে যেতে চায়। পেডিকিউর করা গোলাপি পায়ে
Okay, again calling. কি ব্যাপার, ফোন রিসিভ করছেন না কেন? না মানে এটা আমার সেই কলিগ যে আমাকে বিয়ে করতে চায়। আপনি কি ওর কল রিসিভ করেন না? না তা করি, কিন্তু এখন আসলে ইচ্ছে করছে না। ধরেন ধরেন, বেচারা অনেকক্ষণ ধরে আপনাকে কল করছে। হ্যালো, তুই কি ট্রেনে ঢাকায় ফিরছিস? তুই ট্রেনের শব্দ শুনতে পাচ্ছিস না? পাচ্ছি বলেই তো বললাম। বল কি বলবি? কখন ঢাকা পৌঁছবি তুই? কে জানে, কোনো ঠিক ঠিকানা আছে? তোদের ট্রেন এখন কোথায়? মনে হয় ব্রাহ্মণবাড়ির কাছাকাছি। আচ্ছা, কি খেয়েছিস? সেটা জানাটা কি তোর খুব জরুরি? আচ্ছা, ট্রেনে খাবার ব্যবস্থা আছে তো? তোর কি আর কিছু বলার আছে? বিরক্ত হচ্ছিস? শোন, ভালোবাসায় না এত অহংকার খাটে না। আমি রাখছি। তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। কি হলো? আরে শুধু শুধু। শুধু শুধু মানে কি বললো? সকালে কি খেয়েছি, দুপুরে কি খাবো, ট্রেনে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, এইসব কথা। আসলে কোনো কথা নেই তো, শুধু শুধু ডিস্টার্ব করার জন্য ফোন করেছে। না, এইটা কিন্তু আপনি মোটেই ঠিক করলেন না। সে রিয়েলি আপনাকে ভালোবাসে। কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। কিন্তু যাই বল, আপনার কিন্তু ওর সঙ্গে এভাবে কথা বলা ঠিক হয়নি। আপনি বেশ রুডলি কথা বলেছেন। হ্যালো, হ্যাঁ অলোক, তুমি কোথায় আছো? আচ্ছা, আমি 7 নম্বরে আসছি, তুমি একটু আসো। হ্যাঁ, তোমার সাথে কথা আছে। কি মন খারাপ হয়ে গেল? কেন? আপনার সেই কলিগের জন্য? না তো। আপনি কি এতক্ষণ মনে মনে তার কথাই ভাবছিলেন না? আচ্ছা, আপনার কোনো বন্ধু নেই? বন্ধু তা আছে, কেন থাকবে না? না মানে সেরকম বন্ধু না, খুব ঘনিষ্ঠ কেউ, যার সাথে আপনার ঝগড়া হয়, আবার ঝগড়া করার পর মন খারাপ হয়ে যায়। মানে আপনি জানতে চাচ্ছেন আমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? আছে? না, সেরকম কেউ নেই। কেন, কেউ আপনাকে ভালোবাসে না?
কেউ আমাকে ভালোবাসে না। আর আপনি আপনি কাউকে ভালোবাসেন না? কেউ আমাকে ভালো না বাসলে আমি কাউকে ভালোবাসি কি করে? সেটা অবশ্য একটা কথা, কিন্তু এটা কি করে হতে পারে যে কেউ আপনাকে ভালোবাসে না? কেন হতে পারে না? কারণ আপনি খুব সুন্দর। তাই নাকি? কিন্তু আমাকে তো কেউ কখনো বলেনি আমি সুন্দর। আপনি কিন্তু এখন ঠাট্টা করছেন। না, সত্যি কেউ কখনো বলেনি। তাহলে ভয় বলেনি, সাহস পায়নি? কেন? আমি কি ভয়ঙ্কর? ভয়ঙ্কর সুন্দর। আপনি কি সবসময় মেয়েদের এভাবে প্রশংসা করেন? আপনার কি আমাকে সেরকম মানুষ মনে হচ্ছে? মনে হবে কেন? দেখতেই তো পাচ্ছি। কিন্তু আমি আমার জীবনে কোনোদিন কোনো মেয়েকে বলিনি তুমি অনেক সুন্দর বা আপনি সুন্দর। তো আমাকে বলছেন কেন? কারণ আপনি আসলে সুন্দর। হাই, তুমি ভালো আছো? আমি আছি ভালো। তোমার সময় আছে? হ্যাঁ, সময় তো হবেই। একটা কথা আছে তোমার সাথে। ট্রেন এখানে থামছে কেন? এটা কোন স্টেশন? কোন সমস্যা? কোন গন্ডগোল না তো? আচ্ছা আপনি একটু বসুন, আমি একটু গিয়ে খোঁজ নিয়ে দেখি আসলে ঘটনাটা কি। আপনি নামলে পরে ট্রেন যদি ছেড়ে দেয় তখন কি করবেন? আসলে কিছু হবে না, আপনি বসুন, আমি খোঁজ নিয়ে আসি। মামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী মামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি দেখো। নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার। আমি তারায় তারায় নদিয়ে দেব তুমি আমার। আমি তারায় তারায় নদিয়ে দেব আমি তোমার। হ্যাঁ মা। তোকে তো আগে আরো দুবার ফোন করলাম, তোর ওখানে নেটওয়ার্কের সমস্যা নাকি? ফোন করে পাচ্ছি না। তুই ঠিকঠাক আছিস? আমি ঠিকঠাক আছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো বাসায় চলে আসবো। নেমেই আমাকে একটা ফোন দিবি। আচ্ছা রাখছি। ওকে বাই।
কি ব্যাপার, কোনো খোঁজ পেলেন? ঘটনা একটু খারাপ। লোহা চোররা ওই সামনে থেকে নাট বল্টু সব খুলে নিয়ে গেছে, মেরামতের কাজ চলছে। তাহলে এখন কি হবে? মনে হয় না খুব বেশি একটা সময় লাগবে। না মানে লাইনে যদি প্রবলেম হয় তাহলে তো অনেক সময় লাগার কথা। ঠিক হয়ে যাবে। আপনি কি এখানে একটু বসবেন, নাকি চাইলে কিন্তু আপনি বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করতে পারেন? বাইরে যাব? ট্রেন যদি ছেড়ে দেয়? থ্যাংক ইউ। কেন মনে পড়বে? সে কি আমার প্রেমিকা যে তার কথা আমার সবসময় মনে পড়বে? কিন্তু আমি জানি মেয়েটার আপনার কথা মনে পড়ছে। কিভাবে জানেন? ওকে একটা পরীক্ষা হয়ে যাক, আপনি ওকে একটা কল করেন। সরি, আমি আসলে তাকে কখনো কল দিই না। অহংকার না, এটা আসলে অহংকার না, মানে যেটা ট্রু ফ্যাক্ট সেটাই বললাম আর কি। এই ট্রেন মধ্যে ছেড়ে দিচ্ছে। আসুন আসুন। ভাগ্যিস বড় বাচ্চা বেঁচে গেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে বিপদটা মন্দ ছিল না। মানে? না, মাঝে মাঝে বিপদ দিলে আমার মন্দ লাগে না। অ্যাডভেঞ্চার না? সত্যি যদি ডাকাত আসতো তখন বুঝতেন অ্যাডভেঞ্চার কেমন লাগে। আমার মন মধ্যে সেটাই দেখতে চাইছিল। ডাকাতের দল এসে আপনাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর আমি আর বাহাদুরের মতো আমাকে বাঁচাতে নিজের পেটে ছুরি খেতেন, তখন মন্দ হতো না। পত্রপত্রিকায় আমার ছবি ছাপানো হতো, টিভি চ্যানেলগুলোতে আমাকে দেখানো হতো, বলা হতো যুবকের অসাধারণ বীরত্ব। পেটে ছুরি খাওয়া বীরত্ব? হ্যাঁ, যদি সেটা হয় কোন নারীকে উদ্ধার করতে। আমার এখন কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আপনি আসলে একটা ভিতর দ্বীপ। হ্যাঁ? কেন? এই যে বিপদ চলে যাওয়ার পরে বীরত্বের স্বপ্ন দেখছেন। বিপদ থাকতে থাকতে যে দেখিনি, সেটা আপনি কি করে জানেন? জানি, যদি দেখতেন তাহলে হয়তো অ্যাডভেঞ্চারই বেরিয়ে পড়তেন। যেমন? পাশের কোনো গ্রামে গিয়ে হয়তো বলতেন আজকের রাতটা কোনো কৃষকের বাসায় আশ্রয় চাইব। আমি বললেই আপনি যেতেন? এখন তো আর এই কথা বলে লাভ নেই, ইউ মিসড ইট। তাহলে কি এখন ট্রেন থামাবো? কিভাবে থামাবেন? কেন? চেইন টানলেই ট্রেন থেমে যাবে। থাক, হয়েছে। এই বাহাদুরি আর কোনো দরকার নেই। ইউ অলরেডি মিস দ্য চান্স। ভালোবেসে যত খুশি বলতে পারো রে ফুলামা, এমএলই
দিয়া হাতে সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার, ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই, ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই, ফুল থাকবে নীরব, তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার, তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার। এখন নিশ্চয়ই বিদায় নেবার পালা। নিশ্চয়ই, পথ তো ফুরিয়েছে। আমাদের কি আর কখনো দেখা হবে না? কি জানে, হয়তো হবে, হয়তো হবে না। আচ্ছা, আপনি আপনার মোবাইল নাম্বারটা কি পেতে পারি? সেটা কি খুব দরকার? আচ্ছা, আপনার ফেসবুকে অ্যাকাউন্ট আছে? নিশ্চয়ই। বিধি নাম দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। কিন্তু আপনি আমাকে কেন খুঁজতে যাবেন? আপনি বরং তাকে খুঁজুন যাকে প্রথম দেখিয়ে আপনি তার প্রেমে পড়ে যাবেন। কেন খাওয়াকে লজ্জা দিচ্ছেন? আচ্ছা, আপনি কি সত্যি চান না যে আমাদের আর যোগাযোগ হোক? না, চাই না। আসি। এক্সকিউজ মি, এটা আমার কার্ড। এখানে আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু আছে। যদি কখনো কোনোদিন আমাকে মনে পড়ে। আসি। আহা, আসো না, এখানে বসো। আজকে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। আজকে ট্রেনে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। ঠিক
আমি তোমাকে যেমন করে বলতাম না, যে মেয়েটাকে দেখে প্রথম দেখা তুমি মুগ্ধ হয়ে যাবো, মেয়েটা এত সুন্দরী মা, এত সুন্দর, চোখ জানা কথা বলে। রাত করা তীব্র তীব্র ভোর হয়, নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত শরীরকে স্নান করা, তখন সে মায়াবিনী রাত গড়া তীব্র তীব্র ভোর হয়, নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত শরীরকে স্নান করা, বিকেলের রোদ যখন তার চোখে সে তখন অধরা, সন্ধ্যার বাতাস যখন তার লম্বা চুল উড়িয়ে নিয়ে যায়। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন, সত্যি বল, সত্যি। মেয়ের বাসা কোথায়? জানি না। মানে ঠিকানা, ফোন নাম্বার কিছুই জানিস না তুই? আমি আসলে কিছু জানি না মা, কিন্তু তুমি দেখো, আমার বিশ্বাস যে আমি ওকে ঠিকই খুঁজে বের করবো। আমাদের কোথাও না কোথাও দেখা হবেই, দেখো মা। তার মানে বিভাগী হয়ে দেশান্তরী হবি, এই তো? না সুমো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার সাথে ঠাট্টা করেই যাচ্ছিস তুই। না, যা যা গে, হাত মুখ ধো। সব সময় দুষ্টামি। হাত মুখ ধো, আমি খাবার লাগাচ্ছি, ঝটপট। উড়ছে আকাশ, উড়ছে বাতাস, উড়ছে তোমার চুল, উড়ছি আমি, উড়ছো তুমি, উড়ছে কানের দুল, উড়ছে আকাশ, উড়ছে বাতাস। কি হয়েছে রে, চিৎকার করছিস কেন? এটা এই ছবিটা এখানে কি করে এলো মা? কিভাবে মানে? আমি তো রেখেছি, দুদিন ধরে বলছি না, ছবিটা দেখ, ছবিটা দেখ। ছবিটা কার মা? পছন্দ হয়েছে? কি নাম ওর? আগে বল না, পছন্দ হয়েছে কিনা। এটা ট্রেনের সেই মেয়ে মা, এটা ট্রেনের সেই মেয়ে। চোখে আজ চোখটা রেখে তোমার প্রেমে স্নাত হব, চিরচেনা ভোর দেখে। একটি ভাব অনুভবের বৃত্ত পেরিয়ে শব্দ সীমানায় পৌঁছতে ব্যাকুল, সম্ভব নয়। এক যৌগিক ধারণা সহজ সরল সমীকরণের একই পথে যেতে চায়, সম্ভব নয়। সীমা অতিক্রম করে সীমানা নির্মাণ, অসীমকে স্পর্শ করে শূন্য যোগ, সম্ভব নয়। পেডিকিউর করা গোলাপির পায়ে হাত বাড়ালি নোনা সুখ, সম্ভব নয়। ইচ্ছে মতো ইচ্ছেগুলোকে সুবিন্যস্ত করা, সম্ভব নয়।
সকল সম্ভাবনার ভিতর শেষ সম্ভাবনা তুমি, আমি, আমরা। পেতে চাই ভালোবাসার অধিকার, কাছে আসার অধিকার। এটা কিন্তু সম্ভব। থ্যাংক ইউ। আপনি কবিতা লেখেন আমি জানি। কিভাবে? ট্রেনের কামরায় সুন্দরী অপরিচিত মেয়ের সামনে খোলা ডায়েরিতে কলম গুজে রেখেছেন, আবার বলছেন কিভাবে জানি। আপনার বুদ্ধির কিন্তু প্রশংসা করতে হয়। আপনিও ভেরি স্মার্ট। তাই নাকি? কেন এই কথা কেউ আপনাকে আগে বলেনি? আসলে এভাবে ভাবিনি কখনো। আমরা কি সবকিছু আগে থেকে ভাবতে পারি? পারি না। জীবনে কত কিছু হয়, সময়ে অসময়ে। যেমন এই যে আপনার সাথে হঠাৎ দেখা, পরিচয়। ঠিক বলেছেন। আমার কাছে সত্যি পুরো বিষয়টাকে একটা ঘোর মনে হচ্ছে। তাই নাকি? সবে তো শুরু, আরো অনেক বাকি আছে। তোমার আলতো স্পর্শে দূরত্ব ঘুচে যাবে কালের অতলে, খেয়া মাঝে ফিরবে না আর ফেরাতে তোমায়। চাঁদ জোছনায় দুধ সাদা ফেনিল স্রোত চোরা পথের অনিমেষ যাত্রায় ঘনীভূত হবে, মেঘের চলনে ঢেকে দিবে চাঁদ জোছনা। তোমার আড়ষ্ঠতা আমার জেগে ওঠার ইচ্ছে রসদ। হতাশার পথ চুপিসারে বদলে যায় সঙ্গোপনের যূথতায়। আমরা পরস্পরের অগ্নিরথ। উনি কে? আমরা যমজ। বিধি কে? আমাদের দুজনের একজন। আমি তিথি, ও বিথি। আমি বিথি, ও তিথি। উদ্ভট। আমি কিন্তু সত্যি পাজলড হয়ে যাচ্ছি। কিন্তু আপনাকে তো খুঁজে নিতে হবে আপনি কার প্রেমে পড়েছেন। দুইজনকে তো আর একসঙ্গে ভালোবাসা যায় না। আপনি একজনকে পছন্দ করেছেন। কাকতালীয় ভাবে আমরা দুজন দেখতে একই রকম, একদম একরকম। কিন্তু এটা নিশ্চয়ই আপনার জন্য কোনো সমস্যা না। আপনার কোনো জমজ আছে? দেখুন দেখুন, এগুলো প্লিজ বন্ধ করুন। এনাফ হয়েছে। সৌম্য, আপনি যেমন লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন, আমরাও তেমনি প্রেমে ছোট্ট একটু পরীক্ষা নিতে পছন্দ করি। মাথা নষ্ট না করে চেষ্টা করেন, আপনার বিথিকে নিশ্চয়ই পেয়ে যাবেন। আপনি আমার কি টেস্ট নিচ্ছেন? তো এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, ইটস ফান। তখন সে মায়াবিনী রাত করা তীব্র তীব্র ভোর হয়। নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত
শরীরকে স্নান করা। তখন সে মায়াবিনী রাত গড়া দ্বীপ্রহর ভোর হয়। নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত শরীরকে স্নান করা। বিকেলের রোদ যখন তার চোখে সে তখন অধরা। সন্ধ্যার বাতাস যখন তার লম্বা চুল উড়িয়ে নিয়ে যায়। পূর্ণিমার চাঁদের এক ফালি আলো যখন তার উপরে। মধ্যরাতে যখন চাঁদের আলোয় ছায়া পড়ে। মধ্যরাতে যখন চাঁদের আলোয় ছায়া পড়ে। মধ্যরাতে যখন চাঁদের আলোয় ছায়া পড়ে।